আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন ফিউচার। তোমরা বলতে গেলে ইন ফিউচার তোমরা আজকে ক্লাসটা জয়েন করলে না তো কিছু বলবো না, আমি কিচ্ছু বলবো না, ঠিক আছে। ফোর্স আর মোশনটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, ঠিক আছে। সেটা তুমি ডিপ্লোমা করো বা বিটেক করো, হায়ার স্টাডি করো, যাই করো, এসএসসির এক্সামের ক্ষেত্রে কিন্তু, নর্মালি এক্সামের ক্ষেত্রে কিন্তু এইগুলো ফোর্স আর মোশন কিন্তু আমি ডিসকাস করেছি। যারা লাইভে জয়েন হয়েছিল বা ক্লাসে জয়েন ছিল গুগল মিটে, তো তারাই বুঝতে পেরেছে যে আমার জিনিসটা কি আমি বলেছি, তারা সম্পূর্ণ। তো সেই বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। তো দেখো, ফোর্স কি, ফোর্স কত প্রকার হয়, তো সেই নিয়ে ডিসকাস করব। এবং হচ্ছে তোমাদের পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশ হবে লাস্টে আমি বলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো, ফোর্স অ্যান্ড মোশন। ফোর্স হচ্ছে আমাদের পুশ টু পুল, ঠিক আছে, পুশ অ্যান্ড পুল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে যারা বলতে গেলে পুশ এবং পুল কিভাবে তোমরা বুঝবে, ধরো এইটা একটা দরজা, ঠিক আছে, এটা হচ্ছে ডোর, ঠিক আছে, এটা হচ্ছে ডোর। তো এইটা হচ্ছে ডোর, ঠিক আছে। এই ডোরে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি পুশ অ্যান্ড পুলটা কীভাবে। দেখো, তো ফর এক্সাম্পল ধরো এইটা হচ্ছে এইটা একটা ডোর, ঠিক আছে। এটা হচ্ছে তুমি এক মিনিট, ঠিক আছে। এটা হচ্ছে কিল, ঠিক আছে, কিল। আর এটা হচ্ছে পুশ বলে। আবার আর একটা, তুমি যখন ভেতরে ঢুকে গেলে তখন পুল, ঠিক আছে। তুমি বেরোবার সময় পুল করছো, টানছো, আর ঢোকার সময় কী হচ্ছো, ঠেলছো, ঠিক আছে। তো এইখানে একটা ফোর্স কনভার্ট হয়, ঠিক আছে, সেটাকে আমরা ফোর্স বলি, ঠিক আছে, বল বলে থাকি। পুশ টু পুল ইজ কল্ড হচ্ছে আমাদের কি, পুশ অ্যান্ড পুল হচ্ছে আমাদের পুল টু পুশ ইজ কল্ড ফোর্স, যেটাকে আমরা বাংলায় বলে থাকি বল, ঠিক আছে। তো এই যে বলটা আমরা মেনলি একটা সেকেন্ড ল আর থার্ড ল বলা আছে, স্টেটমেন্ট দেওয়া আছে, চেঞ্জ ইনটু স্টেট বাই ডিফর্ম টু বডি, ঠিক আছে। তো এটা সেকেন্ড ল বলা আছে। থার্ড ল কি বলা আছে, থার্ড ল বলা আছে এভরি রিয়াকশান টু বডি অপোজিট সাইড টু অ্যাকশন, ঠিক আছে। এভরি বডি রিয়াকশান টু বডি অপোজিট টু অ্যাকশান, ঠিক আছে। প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনে বলা আছে, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ফোর্স কত প্রকার হয় দেখবে, আমি এই পিডিএফেও বলা আছে। ফোর্স হচ্ছে দুটো, একটা হচ্ছে ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে, ব্যালেন্স করা যেটাকে বলে, ঠিক আছে, বা যেটাকে ভারসাম্য বল বলা হয়, ঠিক আছে। ব্যালেন্সিং ফোর্স, বানানগুলো যদি ভুল হয় তো একটু কারেকশান করে নেবে, ঠিক আছে। আর একটা হচ্ছে আনব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে, আনব্যালেন্সিং ফোর্স। এবার এখানে পিডিএফের মধ্যে বলা আছে, দেখবে যে আনব্যালেন্সিং বল বলতে আমরা, ধরো একটা ব্যক্তি এরম একটা বস্তুর ওপরে, ধরো এক মিনিট, ধরো একটা বস্তুর ওপরে, এটা ধরো টেবিলের ওপরে সে স্ট্যাটিক্স অবস্থায় আছে, ঠিক আছে, তার বডি কোনো নড়াচড়া করে না, ঠিক আছে, টেবিলের ওপরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, সে বিন্দাস টেবিলের ওপরে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পারসন, ঠিক আছে। কোনো একটা পারসন বা কোনো একটা থিঙ্কিং অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট যেটা স্ট্যাটিক্স অবস্থায় বা রিজিড বডি অবস্থায় আছে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যালেন্সিং, ঠিক আছে। আর ব্যালেন্সিং আর একটা এক্সাম্পল দিতে পারি, ধরো সেই টানাটানি খেলার কথা বলবো, ঠিক আছে।
ধরো এইখানে একটা ব্যক্তি আছে, না 1 মিনিট, দড়িটা অনেক বড় হয়ে গেল। তো এইখানে একটা ব্যক্তি আছে, ঠিক আছে, এইখানে একটা ব্যক্তি আছে, তো এটা হচ্ছে এই দিক থেকে পুল করছে, ঠিক আছে, পুল করছে, আর এই দিক থেকে পুল টানছে, ঠিক আছে। এইখানে থেকে ধরো 100 নিউটন দিচ্ছে, এতেও 100 নিউটন দিচ্ছে, বা এতে বলা যায় 300 নিউটন দিচ্ছে, এতেও 300 নিউটন দিচ্ছে। তাহলে 300, আর যদি 300-র সাথে 300 যদি তুমি 300-র সাথে 300 মাইনাস করো তাহলে কী হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে 0 ফোর্স is called ব্যালেন্সিং, ঠিক আছে, ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। 0 ফোর্স ইজ কল্ড হচ্ছে আমাদের ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে। এবার হচ্ছে আনব্যালেন্সের কথা, মানে হচ্ছে আনব্যালেন্স, ধরো ওই পুল টানাটানির কথা বলে যেতে পারি। ধরো এইখানে কোনো একটা ব্যক্তি হাত দিচ্ছে, এটা টানছে, এইখানে দড়িটা, এটা হচ্ছে আমাদের রূপ, ঠিক আছে, রূপটাকে টানছে, এইখানে ধরো 300 নিউটন টানছে, আর এখান থেকে 400 নিউটন টানছে, ঠিক আছে। তাহলে 400 আর 300কে যদি মাইনাস করা হয় তাহলে কত হবে, 100 নিউটন ফোর্স, ঠিক আছে, 100 নিউটন ফোর্স। তাহলে ওইটা বেরোলো জিরো ফোর্স, যেটাকে আমরা বলে থাকি ব্যালেন্সিং ফোর্স। এই ফোর্সের মধ্যে আর একটা কথা মনে রাখবে, ফ্রিকশান, তারপর হচ্ছে ম্যাগনিটিউড, তারপর হচ্ছে ডাইরেকশান, তারপর হচ্ছে গ্র্যাভিটি, এইগুলো থাকবে, ঠিক আছে। তো ওইটা বললাম। আনব্যালেন্সের ক্ষেত্রে বলতে গেলে আনব্যালেন্স জিনিসটাকে ভারসাম্যহীন, ঠিক আছে, যে বলটা ধরো টানার পর ছেড়ে গেল, ঠিক আছে, টানার পর আনব্যালেন্স মানে কি, ধরো 400 নিউটন, মানে তার কাছে 100 বেশি ফোর্স আছে, মানে 400 নিউটন, আর একজন ব্যক্তি 300 নিউটন অ্যাপ্লাই করছে, ঠিক আছে। এইটা একটা পার্সন, ঠিক আছে, এইখানে 4 পার্সন আছে, এইখানেও 4 পার্সন আছে, কিন্তু এদের প্রত্যেকটা গায়েতে 100 নিউটন ফোর্স বেশি আছে, মানে জোর এদের বেশি দিচ্ছে, এরা জোর বেশি দিচ্ছে, আর এইটা বেশি কম দিচ্ছে, কারণ এইটা তখন ছেড়ে যাওয়ার কারণে কী হয়ে যাচ্ছে, আনব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। যে ফোর্সটা ইকুয়াল নয়, নট ইকুয়াল, ঠিক আছে, যে ফোর্সটা বিপরীত থেকে ইকুয়াল নয়। তাহলে ইকুয়াল কি দেখতে পাচ্ছ, ধরো 300 থেকে 300 বিয়োগ করলে কি হচ্ছে, কত হচ্ছে, 0 হচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে হচ্ছে, ঠিক আছে, এটা ব্যালেন্সিং, 0 হচ্ছে, যেটা ছাড়ছে না, মানে দুদিক থেকে জোরে দিয়েই যাচ্ছে, ব্যালেন্সিং রেখেছে, মানে দুদিক থেকে ব্যালেন্সিং রেখেছে, মানে ইকুয়াল রেখেছে, ঠিক আছে, ইকুয়াল রেখেছে। যার যে ফোর্সটা 400 নিউটন এখানে দেওয়া হচ্ছে, আর যে ফোর্সটা 400 নিউটন, তাহলে কত হচ্ছে, 100, ঠিক আছে, এখানে 100 নিউটন বেশি দিচ্ছে, তো সেই ক্ষেত্রে সেই ফোর্সটাকে বলা হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি ব্যালেন্সিং ফোর্স, ঠিক আছে, ওকে গেল। এবার হচ্ছে নেক্সট হচ্ছে মোশান জিনিসটা কি, মোশান জিনিসটা হচ্ছে দেখবে তোমাদের যে মোশানের মধ্যে দু ধরনের, একটা হচ্ছে আমাদের যে বডিটার উপরে আমাদের সবসময় একটা স্পিড কাজ করছে, ঠিক আছে, স্পিড ওয়ার্ক কাজ করছে, সেই বডিটাকে বলছে মোশান। যেমন ফর এক্সাম্পল আর্থ, ঠিক আছে, ট্রেন, এইগুলো কি পৃথিবীর চারদিকে ঘোরে, আমরা বাংলায় পাতি ভাষায় জানি, ঠিক আছে, আমরা পাতি ভাষায় জানি কি পৃথিবী চারদিকে ঘোরে,
কিন্তু উল্টোতে যদি আমরা বলি পৃথিবীকে আমরা চারদিকে ঘুরতে দেখি, ঠিক আছে, তো সেটাই হচ্ছে তোমাদের একটা মোশান, ঠিক আছে, মোশান একটা গতি, যেখানে মোশানের মধ্যে আমাদের যে আর্থের কন্ডিশান থাকে সেটাকে আমরা ইউনিভার্স বলে থাকি, ঠিক আছে, ইউনিভার্স মানে মহাবিশ্বর মধ্যে আমাদের একটা পৃথিবী আছে যে একটা মোশানের মধ্যে কাজ করছে, ঠিক আছে, একটা মোশানের মধ্যে কাজ করছে। একটা লাট্টুকে তুমি যদি এক পাক করে ঘুরতে দাও সেও একটা মোশান, ঠিক আছে, মোশানের মধ্যে পড়বে। এবার হচ্ছে ল অফ মোশান, ঠিক আছে, মাথায় হেডিং রাখো ল অফ মোশান, ঠিক আছে। ল অফ মোশান বলতে কি বুঝি, দেখবে তোমাদের নিউটন ফার্স্ট ল বডি বলা আছে, ফার্স্ট লয় আমি প্রথমে বলছি, ঠিক আছে, তোমরা লিখবে, ঠিক আছে, আমার কথাগুলো খালি মন দিয়ে শোনো কী বলা আছে। দেখো ল কী বলা আছে, ফার্স্ট ল থার্মোডাইনামিক বলা আছে যে কী বলা আছে, দেখো ফার্স্ট ল থার্মোডাইনামিক ফার্স্ট ল অফ মোশন, এভরি বডি দ্য স্ট্যাটিক্স অর রেস্ট অর ইউনিফর্ম দ্য মোশন অফ স্ট্রেট লাইন, ঠিক আছে, যেখানে আমাদের একটা বডির ওপরে আমাদের একটা ধরো এই বডিটা আছে, ঠিক আছে, এই বডিটার ওপরে আমরা পি ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, টু দিক থেকে পি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেখানে কী ফোর্স অ্যাপ্লাই করলাম, এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, এক্সটার্নাল ফোর্স দেওয়ার সাথে সাথে সেই বডিটা কি হলো, এই বডিটা এক্সটার্নাল দেওয়ার পর কিন্তু এক্সটার্নাল দেওয়ার আগে অথবা এই বডিটা কি স্ট্যাটিক্স বডি বা রেস্ট বডি, ঠিক আছে, বা রেস্ট বডি, এই বডিটা কোনো সময় নড়াচড়া করে, আবার কোনো সময় ইউনিফর্মলিভাবে এর মধ্যে আমরা যেমন একটা কার বলো, একটা বাইক বলো, এই কার বলো, এটাও তো একটা বডি, তাহলে এই বডিগুলো কি হচ্ছে, এই বডিটা একটা মোশন কাজ করছে, ঠিক আছে, মোশন গতি একটা কাজ করছে, সেখানে আমরা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। কিন্তু ধরো একটা টেবিলের ওপরে একটা ধরো ফর এক্সাম্পল একটা টেবিল, এটা হচ্ছে টেবিল, ঠিক আছে, এটা টেবিল, এর ওপরে আমরা এটা হচ্ছে ডাস্টার, ঠিক আছে, ডাস্টার এইখান থেকে আমার হাত ধরো এইখান থেকে ঠেলছে ডাস্টারটাকে, আবার ডাস্টারকে ঠেলার পর এইখানে কি হলো একটা, এই বডিটা সবসময় মাথায় রাখবে স্ট্যাটিক্স বডি, ঠিক আছে, কি বডি, স্ট্যাটিক্স বডি, স্টেট অফ দ্য স্ট্যাডি বডি, ঠিক আছে, স্টেট অফ দ্য রেস্ট, ঠিক আছে, রেস্ট বডি বা এভরি বডি অফ কন্টিনিউ দ্য স্টেট অফ দ্য রেস্ট, ঠিক আছে, মাথায় রাখবে এভরি বডি in its state of rest of or uniformly motion stage line, ঠিক আছে, স্টেজ লাইন, যেখানে আমাদের একটা বডি যখন বডিটা রেস্ট অবস্থায় থাকতে পারে, বডিটা মোশন অবস্থায় থাকে, তখন সেটাকে ফার্স্ট আমাদের নিউটন লয়ে বলা আছে, ঠিক আছে, নিউটন ল যেটা আছে সেটা বলা আছে, ঠিক আছে। তারপর যে সেকেন্ড লয়ে কি বলা আছে, নিউটন, এইটা তোমাদের মাস্ট, ঠিক আছে, নিউটন সেকেন্ড ল, এই লয় দিয়ে কিন্তু নিউটন ওই ধরো এটা আপেল, ঠিক আছে, APPLE আপেল, ঠিক আছে, এ ফর আপেল বলেছিলে ছোটোবেলায় পড়েছিলে, এটা হচ্ছে আপেল, আর এইটা হচ্ছে আমাদের গাছ, ঠিক আছে, এখানে এটা হচ্ছে ট্রি, ঠিক আছে, এটা ট্রি, এইখানে কি বলা আছে,
ধরো এই পৃথিবীর কেন্দ্রের মধ্যে এই আপেলটা টুক করে নিচে একটা আপেল পড়ে গেল যেন, ঠিক আছে, এই আপেলটা পড়ে গেল, ঠিক আছে, এখানে আপেলটা পড়ে গেল, এখানে ধরো এটা আপেল, ঠিক আছে, এখানে আপেল পড়লো, এখানে আপেল পড়লো, এখানে আপেল পড়লো, এখানে আপেল, ঠিক আছে, এখানে বললে এইখানে কি হচ্ছে, এখানে হচ্ছে চেঞ্জ ইনটু অফ মোমেন্টাম, ঠিক আছে, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সিলারেশান, ঠিক আছে, মাস ইনটু অ্যাক্সিলারেশান, ওটাই হবে মনে হচ্ছে, অ্যাকচুয়ালি আমি মনে পড়ছে না, মাস হবে অ্যাক্সিলারেশান, ধরো ভর ইনটু ত্বরণ, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। মাস কি জিনিসটা আমি তোমাদের লাস্টে বলবো, মাস এবং ওয়েট জিনিসটা কি সেটা আমি তোমাদের লাস্টে বলবো শত, ঠিক আছে। এটা হচ্ছে চেঞ্জ ইনটু মোমেন্টাম, ঠিক আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল টু, এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হয় সিগন্যাল ইমপ্রেস ফোর্স অফ দ্য টেক অফ দ্য প্লেস অফ দ্য সেম ডাইরেকশনাল অফ ফোর্স, মানে একটা আপেল যখন পড়ে গেল, পড়ে যাওয়ার পর সেই আপেলটা কী হলো, একটা ডাইরেকশানে সেম ডাইরেকশান কাজ করছে, এই আপেলটা এই ডাইরেকশানে পড়ছে, মানে আপেলটাকে আমরা উপরে ছুঁড়ছি না, মানে আপেলটা নিচেই পড়ছে, ঠিক আছে, নিচে পজিশানে পড়ছে, আপেলটাকে আমরা যখন ডিলটা ছুঁড়বো, আপেলের ডিলটা ছুঁড়ে দিলাম, ধরো কাজে কোনো একটা আমকে ধরো, আম ধরো, ঠিক আছে, ম্যাঙ্গো ধরো, সেই ম্যাঙ্গোটাকে আমি পারবার জন্য কী করি, মানে ঢিল ছুঁড়ি, ঢিল ছোড়ার পর সেই দেখবেন গ্রাম অঞ্চলের এলাকার দিকে কী করে, আমটাকে পারবার জন্য ঢিল ছোড়ে, তো সেই ঢিল ছোড়ার সাথে সাথে আমটা কী হয়, নিচে পড়ে যায়, কিন্তু আমরা খালি চোখে কিন্তু দেখতে পাই না, ঠিক যদি দিয়ে দেখা হয়, দূরবীন দিয়ে দেখা হয়, তো সেইখানে দেখবে দূরবীন দিয়ে দেখা দিলে নিচে থেকে কীভাবে পড়ছে, কীভাবে স্লোলি পড়ছে, সেটা কিন্তু আমাদের স্যার আইজ্যাক নিউটন, তিনি একটা সূত্রকে ডিফাইন করবার জন্যে তিনি বলেছিলেন যে কোনো একটা ভারী বস্তুকে আমি যদি একটা টুক করে ধরো ঢিল ছুঁড়ে দিলাম, সেই জিনিসটাকে পরবর্তীতে আমরা দেখতে পাই সেই বস্তুটা নিচে থেকে টুক করে পড়ে যায়, সেই টুক করে পড়াটাকে বলা হচ্ছে আমাদের কি, চেঞ্জ ইনটু মোমেন্টাম, ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম, মানে ভরবেগের কেন্দ্র, যেটাকে মাস ইনটু অ্যাক্সিলারেশন বলে, ঠিক আছে, ভর ইনটু ত্বরণ, ঠিক আছে, একটা ত্বরণ বেগের মধ্যে, একটা বেগের মধ্যে, মনে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি হবে, এরকম সামথিং হবে, যাই হোক যেটা হবে, ভর ইনটু মোমেন্টাম হচ্ছে ভর, না মাস ইনটু অ্যাক্সিলারেশনই হবে, তো সেই ক্ষেত্রে তোমাদের এটা জানা দরকার, ঠিক আছে। এবার হচ্ছে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নিউটন সেকেন্ড ল, নিউটন থার্ড ল, ঠিক আছে, টু এভরি অ্যাকশান অলওয়েজ ইজ দ্য ইকুয়াল, ঠিক আছে, প্রত্যেকটার কাজ হচ্ছে সমান হয়, টু এভরি অ্যাকশান ইজ দ্য অলওয়েজ ইকুয়াল, ঠিক আছে, অলওয়েজ ইকুয়াল সর্বদা সমান হয়, এবং অপোজিট রিয়াকশান বিপরীত থেকে কী হয়, রিয়াকশান হয়, মানে প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, ঠিক আছে, রিয়াকশান মানে হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে। এবার হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের ক্ষেত্রে বা ফোর্সকে আমরা ডিফাইন করতে পারি যে এজেন্ট অফ দ্য হুইচ ইজ দ্য প্রোডিউস অফ দ্য টেন্ট অফ দ্য প্রোডিউস অফ দ্য ডিস্টর অফ দ্য ডিস্টর মোশন, মোমেন্টাম মানে হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশান, ঠিক আছে, এইটা ভুল বলে ফেলেছি, মাস ইন্টু ভেলোসিটি, ঠিক আছে, মাস ইন্টু ভেলোসিটি হবে, ঠিক আছে। মাস হচ্ছে আমাদের কোনো ধরো এটাকে আমরা বুঝবো কী করে, মাস ইন্টু ভেলোসিটি কীভাবে বুঝবো, ডাইরেক্ট প্রপোর্শনাল টু নিউটন সেকেন্ড লয়ে মোশন বলা আছে, ডাইরেক্ট প্রপোর্শনাল টু রেট চেঞ্জ অফ মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মাস হচ্ছে মাস অফ দ্য বডি, কোনো একটা বডির মাস বোঝায়, ঠিক আছে, কোনো একটা ধরো উড়োজাহাজ, ঠিক আছে, এয়ারপ্লেন, ঠিক আছে, এয়ারপ্লেনকে তোমরা দেখেছো, ধরো একটা এয়ারপ্লেনের যে বডিটা থাকে সেটা হচ্ছে একটা মাসের মধ্যে, ধরো মাস কোয়ান্টিটির মধ্যে বললো, ঠিক আছে, তো মাসের মধ্যে বললো, এবং আমাদের
একটা হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি আর একটা হচ্ছে ফাইনাল ভেলোসিটি আছে, ঠিক আছে। আর ইউ হচ্ছে কনস্ট্যান্স অফ দ্য অ্যাক্সিলারেশন, টি হচ্ছে টাইম, ঠিক আছে। তো একটা সূত্র তোমাদের মেনটেন করতে হবে, এটা তোমাদের ইম্প্যাক্ট জেড বা জেড ইম্প্যাক্টে তোমাদের লাগবে, ঠিক আছে। দেখো চেঞ্জ ইনটু মোমেন্টামের একটা বলতে গেলে ফর্মুলা আছে এমভি, ঠিক আছে, এমভি বাই এমইউ, ঠিক আছে। এমভি হচ্ছে আমাদের এমভি মাস ইনটু ফাইনাল ভেলোসিটি, ঠিক আছে, ফাইনাল ভেলোসিটি, আর মাস ইনটু আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক আছে, বাই টাইম, ঠিক আছে। মাস ইনটু ভেলোসিটি ইন মাইনাস অ্যাক্সিলারেশান বাই টাইম, যেটা আমরা বেরোচ্ছে মাস ইনটু আমাদের অ্যাক্সিলারেশান, ঠিক আছে, অ্যাক্সিলারেশান, ঠিক আছে। হলো, ফর্মুলা ফেলবে আর অঙ্ক করে দেবে, ওইটাই হবে। ফর দ্য স্টেট অফ দ্য ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সিলারেশান, ঠিক আছে, মাস ইন্টু অ্যাক্সিলারেশান, mass কি, it is the amount the content of the given the body does not of the vary of the change in the positions of the earth surface, ঠিক আছে। কোনো একটা বলতে গেলে আর্থ সারফেসও বলা যেতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে পৃথিবী এই ডাইরেকশানে ঘোরে, এই ডাইরেকশানে মানে টোটাল পৃথিবীটা কী করে ঘোরে। তো এইটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আমাদের মধ্যে, ঠিক আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট অফ ভ্যারিয়াস সিস্টেম ইউনিট মেজারমেন্ট অফ দ্য ফোর্স আর্থ অন দ্য কন্টেন্ট ম্যাটার অফ কন্টেন্ট অফ দ্য গিভেন দ্য বডি। ধরো আর্থের মধ্যে একটা ধরো এখানে ভিতরটা এরকম ঘুরতে 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 থাকে। তো এই আমরা কিন্তু পৃথিবীর কেন্দ্রবিন্দুর মধ্যে থাকি, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রবিন্দুর মধ্যে কিন্তু থাকি, ঠিক আছে। দি মাস অফ দ্য বডি মেজার অফ দ্য ডাইরেক্ট কম্প্রেশন উইথ অফ দ্য স্ট্যান্ডার্ড মাস অফ দ্য লেভেল অফ দ্য ব্যালেন্সিং, ঠিক আছে। মাস অফ বডিকে পরিমাপ করা হয়, ভরের কোনো একটা বডির ভরকে আমরা পরিমাপ করি কীভাবে, কম্প্রেশন উইথ অফ স্ট্যান্ডার্ড মাস অফ দ্য লেভেল অফ ব্যালেন্সিং, মানে একটা ব্যালেন্সিং, যে ধরো এই একটা বডি আছে, ঠিক আছে, এটা হচ্ছে বডি, এটাকে আমরা কীভাবে মেজার করব, এটাকে মেজার করবার জন্য আমরা কী করি, কম্প্রেশন উইদিন স্ট্যান্ডার্ড মাস অফ দ্য লেভেল অফ ব্যালেন্সিং, মানে একটা ব্যালেন্স কন্টেন্ট করি, ঠিক আছে, একটা ব্যালেন্স করি, ঠিক আছে, বডিটার উপরে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশন। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।